আমার নাম মোহাম্মদ আমির হোসেন। দেশের বাড়ি চট্টগ্রাম লোহাগাড়া থানা ফুটিবিলা ইউনিয়ন। সৌদি আরব 1993 থেকে বর্তমানে প্রায় 33 বছর শেষ, 34 বছরের মধ্যে। আসলে আমরা তো সৌদি আরব যখন লেখাপড়া থেকে সৌদি আরব আসা, কাজের কোনো অভিজ্ঞতা ছিল না, যার কারণে লেবার বিষয়ে সৌদি আরব আসা। প্রথমে তো বিভিন্ন কাজ করছি, কোনো নির্দিষ্ট কোনো কাজ, যেমন হোটেলে কাজ করছি, তারপরে দোকানে কাজ করছি, গাড়ির ফার্সের দোকানে কাজ করছি, বা এই মুদির দোকানে কাজ করছি, হোটেলে করছি, এবং হলো গাড়ির ফার্সের দোকানে কাজ করছি। এই গাড়ির ফার্সের দোকানে কাজ করার পরে আমি নিজের নামে গাড়ির ফার্সের দোকান করছি নিজে। ওই গাড়ির ফার্সের দোকান থেকে আমার আলহামদুলিল্লাহ ব্যবসার অবস্থা ভালো। আলহামদুলিল্লাহ যেটাই আমি হাত দিছি আল্লাহ আমার যথেষ্ট সফলতা দিচ্ছে। এগুলো কিছু নিজে সংগ্রহ করছি বেতনের থেকে, আর কিছু বন্ধুবান্ধব থেকে সহযোগিতা নিয়ে প্রথমে দোকান দিচ্ছি একটা। এই পর্যন্ত আমার প্রায় 9টা প্রতিষ্ঠান আছে। আমার হোটেল আছে, হোটেল বর্তমানে 2টা, 3টা ছিল, একটা বিক্রি করে দিয়েছি। খাবার হোটেল? জি, খাবার হোটেল। মিনি সুপার মার্কেট আছে 3টে, মাছের ফিশারি আছে একটা, ট্রাভেল এজেন্সি আছে একটা, পেট্রোল পাম্প আছে একটা, সেলুন আছে একটা, গাড়ির ফার্সের দোকান আছে একটা। সবগুলো আমার রায়হান, আমির অ্যান্ড রায়হান কোম্পানি লিমিটেড আমার কোম্পানির নাম। রায়হান আমার বড় ছেলে, আমির আমার নিজের নাম। আমি আগে এক সময় তো সৌদিদের নামে যে কোনো ব্যবসা করতে গেলে সৌদিদের নামে লাগতো। এখন আলহামদুলিল্লাহ আমি নিজে ইনভেস্টর হয়েছি সৌদি আরবে। আমার এখন প্রতিষ্ঠানগুলো আমার নিজের নামে আস্তে আস্তে ট্রান্সফার করে আমার নিজের নামে নিয়ে আসতেছি। এখন আর কোনো সৌদির দরকার নেই। সৌদিদেরকে প্রতি দোকানে মনে করেন সৌদি রিয়াল 2000 রিয়ালের উপরে করে প্রতি মাসে দিতে হতো। এখন আলহামদুলিল্লাহ নিজের নামে করার কারণে ওই টাকাগুলো আমাদের বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ আগে বাহিরের কিছু লোক আছিল, আমি চেষ্টা করছি আমার নিজের দেশের লোকদেরকে স্বাবলম্বী করার জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নিজের দেশের। এই জন্য আমি ক্রমে সবগুলো আমার দেশের লোকদেরকে প্রশিক্ষণ দিয়ে আমার কাজের অনুযায়ী আমি রেডি করে আমার বাংলাদেশের লোকদেরকে এখানে নিয়োগ দিয়েছি। প্রায় 45-50 জন হবে আলহামদুলিল্লাহ। না, আমি আমাদের যে লোকগুলো আমি দেশের থেকে আমার কাজের জন্য নিয়ে আসছি সবগুলো মানে আমি কম পয়সায় মানে নিয়ে আসার চেষ্টা করছি, যেগুলো মানে বাংলাদেশের টাকায় প্রায় 2 লাখ 2.5 লাখ এরকম আর কি খরচ হয়েছে। আর এমনি তো মানুষ সাধারণত প্রায় 5-6 লাখ টাকা পর্যন্ত নেয়। যেহেতু এরা আমার এখানে কাজ করবে, আমি এদের থেকে জাস্ট খরচ যেটা বাংলাদেশের ওইটাই নিয়েছি বিশেষ। আমাদের এলাকার আছে অধিকাংশ বেশি, এমনি বাইরের লোকরা আছে। যেমন উনি আমাদের এখানে 17 বছর পরে আমার কাছে বাড়ি, দেশের বাড়ি বিবাড়িয়ে, তারপর সাঁতুরের লোক আছে, ঢাকার লোক আছে, আরও অন্যান্য জায়গার লোক আছে। এমনি আমার এলাকার লোক একটু বেশি আছে। আমরা তো খুব গরিব ফ্যামিলির ছেলে। আমার বাবা আমাদেরকে মনে করেন কর্মের মাধ্যমে আমাদেরকে লেখাপড়া করাইছে। এবং ওনার তো কোনো ক্যাশ টাকা আসলে না যে আমাদেরকে বিদেশ করেন। এগুলো অনেক মানে কিছু জমিন বন্ধকের উপর, কিছু সুদের উপর, কিছু হালাত, এইভাবে টাকাগুলো সংগ্রহ করছিলাম। আমি অনেক সমস্যা পড়ছি। আমি যার মাধ্যমে বিষয় নিচ্ছি, উনি এখানে আসার পর আমার কোনো কাজে দেয় নাই। আপনারা আমার দিকে 1 সপ্তাহ পরে বলো এখন আমার দায়িত্ব শেষ, তুমি তোমার। আমি ওনাকে বললাম এখানে তো আমি কিছু চিনি না, আমি না বাসা জানি না, আমার কোনো আত্মীয়স্বজন আছে, অনেক এইগুলো আমার জানা নেই। পরে অনেক কষ্টের মাধ্যমে মনে করেন আস্তে আস্তে করে আল্লাহ রহমতে প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যদি ভবিষ্যৎ যাই, আমার ইচ্ছা আছে এরকম একটা আরবিয়ান হোটেল করব, আর যদি সম্ভব হয়, যেহেতু আমি পেট্রোল পাম্পের সাথে জড়িত, একটা পেট্রোল পাম্প করবো, এরকম একটা চিন্তাভাবনা এখনও মানে ফাইনালি চিন্তা নিই, এর মানে মনে একটা ধারণা আছে আর কি। সৌদি সরকারের প্রতি অসংখ্য ধন্যবাদ সৌদি সরকারকে, যেহেতু আমাদেরকে ইনভেস্টার হয়ে নিজের নামে প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ।